আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখেন আমি বাজার থেকে আজকে ছুরি মাছ আনছি। কোনো কোনো ডিস্ট্রিক্টে বলে ছুরুয়া মাছ, কেউ বলে ছুরি মাছ, এক ডিস্ট্রিক্টে এক একটা বলে। তো বাজার থেকে এটা আনার পরে এখন এটা রান্না চলতেছে। শারমিনে মজা করে রান্না করতেছে। এখানে পেঁয়াজ ময় মশলা সব কিছু দিয়ে এগুলারে ভেজে নিছে, বাদামি কালার করার পরে এখানে পানি দিয়ে দিছে। এখন বিভিন্ন ধরনের মশলা দিব। প্রথমে কি দিবা? হলুদের গুঁড়া, ধরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। দীর্ঘদিন ধরেও আমার মন চাইছিল এগুলা খাওয়ার জন্য, এই মাছটা তো আনা পরে নাই। এখন না করি তুমি নিয়ে এসে খুবই খুশি হইলাম। না, আমিও এগুলা খুব পছন্দ করি, যেহেতু তোমার পছন্দ করি সেই জন্য আজকে পাইছি। বাংলা বাজার খুবই সস্তায়, পাওয়ার পরে নিয়ে আসলাম। মাছটা আমার খুবই ফেভারিট, কিন্তু অসুস্থ গতিকে রান্না করতে পারি না। এখন তাও পা ফুললাম যে অনেক কষ্টের বিনিময়ে মাছটা থেকে নিয়েছি, তবু রান্না করি, কারণ পছন্দের জিনিস তো। অসুস্থ মানে অসুস্থ হয়ে না, এটা ঠিক আছে। মাছ এটা কলম অনেক সুস্বাদু, কারণ আমার যে দর্শকগুলো আছে তারাও জানে এটা অনেক সুস্বাদু মাছ। তারপরে এটা কি করবে, এখন রান্না করো যেহেতু তোমার পছন্দের মাছ। ওদিক দিয়ে আবার বাচ্চাটাও খিদায় কান্নাকারি করতে। এগুলো কি দিতেছো বলো আমার দর্শকেরে? একটু সামান্য আদা বাটা দিলাম। আচ্ছা আচ্ছা, আদা বাটা দিয়ে দিলা। দর্শক দেখেন কি একটা সুন্দর একটা গ্রান কালার আসছে। আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। কালারটা সুন্দর হয়েছে না? অবশ্যই। এগুলো কি দিলা আবার? এটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আচ্ছা আচ্ছা, ধনিয়ার গুঁড়া দিলা, ঠিক আছে। তো আম্মু, তুমি তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রইছো, হাই দিলা। আচ্ছা, যাই হোক, দেখেন আমার বাচ্চাটা ফ্যাটের খিদা এখানে বসে রয়েছে। তো ওর একটু শরীরও বেশি একটা ভালো না, কারণ ও আজকে কয়দিন যাবেন তো অসুস্থ নিয়ে ও মাদ্রাসা যায়। আমি ওই তো বিছানার গোলাপ ফুলটা তো অনেক সুন্দর লাগছে, দেখি একটু সরো তো, আমার দর্শকের একটু দেখে দে গোলাপ ফুলটা। দর্শক দেখেন এতটা সুন্দর বিছানার চাদর, গোলাপ ফুল, মানে কি বলবো আর, খুবই ভালো লাগে। এরকম বিছানার চাদর আমি আরও 2-3টা কেনার চেষ্টায় আছি। তো যেহেতু আমার ফুল পছন্দ, আমার মেয়েরও ফুল পছন্দ, তো এতটা সুন্দর বিছানা চাদর আমি দেখি আর 2-3টা বিছানা চাদর কিনবো। তা আম্মু, তুমি তো খাওয়ার জন্য ওয়েট করে রয়েছো, হ্যাঁ? আচ্ছা, হলুদ মরিচটা কষানো শেষ, এবার মাছটা দিয়ে দেবো। মাছ তো দিছো, মাশাল্লাহ, কালারটা তো এত সুন্দর আসছে, আমার তো মন চাইতে যায় এখনই খেয়ে ফেলি। আমার মুখে দিয়ে না স্পষ্ট ভাবে কথা বের হচ্ছে না, কারণ শরীরটা তো তেমন ভালো না, অসুস্থ, সেজন্য কথা বলতে ভালো লাগছে না। মহিলা হয়ে জন্ম নিয়েছি, রান্না তো অবশ্যই করতেই হবে। তবে আগেরকার দিনে মহিলারা অনেকই কষ্ট করছে, তার চেয়ে অনেকটা সেফটি বেস পাওয়া যায়। তো চুলার কাছে যাইলাম না, মাটির চুলার কাছে যাইলাম না, তারপর এই ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি, হলুদ বাটা লাগে না, মরিচ বাটা লাগে না। আগে তো মহিলারা অনেক কষ্ট করতো, পাড়ায় বাড়তো, হলুদ মরিচ অনেক কষ্ট করতো। আর এখন তো তোমাদের অনেক সুখ হয়ে গেছে, সবকিছু ব্লেন্ডারে হয়ে যায় সংক্ষেপে। ওই তো চিন্তাধারা করি, তো এতটুকু কি পারবো না রান্না করতে, এটুকু কি পারবো না। আচ্ছা, তুমি যে যে টেবিলের এখানে যে এটা বসাইলা, এই যে চাউলের, এটা তো খুবই অনেক সুন্দর লাগতেছে দেখা যায়, হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন দর্শক কি একটা, মানে এটা সাজে এখানে সুন্দর লাগতেছে। আর রেক্সিনও তো আছে 2-3টা, কিন্তু এটা রেক্সিন তো আছে, তারপরও মানে এটা মানে ওগুলো একটু আমাকে অন্য অন্য কাজে লাগাইছি। তো এটার সাথে আমাদের যে কাজে লাগাইছি ওইটাই বেশি আমাদের খুব ভালো টাকার জিনিস, তো সেগুলো আর কি ওইটা। আচ্ছা দাও, এটা লাড়া দাও, কালারটা তো অনেক সুন্দর হয়েছে দেখা যায়। আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। আসলে দীর্ঘ প্রবাস জীবনে একবার অরিজিনাল টাটকা সাগরের কোনো জিনিসই পাই নাই, পাইছি অনেক বছরকার পুরানো ফ্রিজের জিনিস। তো শাক পাতা এগুলা খেতে খেতে প্রবাসে তো এগুলো পাইনি, বাংলাদেশে মাশাআল্লাহ অনেক খাইছি শাক তরুলতা।
ইলিশ মাছ বিভিন্ন ধরনের। তো বাংলাদেশে সবকিছু টাটকা, যেমন পাঙ্গাস মাছ, পুষ্করণী পাঙ্গাস, নদীর পাঙ্গাস, ইলিশ মাছ আলহামদুলিল্লাহ অনেক খাইছি। কি পানি দিতেছো? হালকা এগুলোর সাথে তো ঝোল রাখা যায়। বিভিন্ন ধরনের মাছ আলহামদুলিল্লাহ খাইছি বাংলাদেশে আসার পরে। আলহামদুলিল্লাহ অনেক মাছ খাইছি, অনেক, একবারে নদীর সাগরে তাজা তাজা মাছ। আলহামদুলিল্লাহ এখানের বিছনা চাদরটাও খুবই সুন্দর, কারণ আমি ফুল পছন্দ করি, তো আমি আবার বিভিন্ন ডিজাইনের ফুলের এগুলো পছন্দ করি, সেই জন্য এই সমস্ত কালারগুলো আমি নেই। তার পাশাপাশি দেখেন সুগেস্টার কালারটা, মাশাল্লাহ রাতের কালারটা, সুগেস্টার কালারটা অনেক খুবই সুন্দর লাগতেছে। তো দর্শক, এই যে এখানে দেখতেছেন বিয়ের যে মোটকটা দেখতেছেন, এটা আমার বিয়ের। আমার বিয়ের বয়স 2015 সালে আমি বিয়ে করছি। মাশাল্লাহ এটা এখনো যত্ন করে রেখে দিছে, দেখা যায়। এখানে এই জিনিসটা দেখতেছেন, এটা আমার সৌদি আরব থেকে আনা। বেশিরভাগ জিনিসই আমি বাইরে থেকে আনছি। এই দেখেন আমার বাইরের কি পরিস্থিতি। শাকের কথা বলছি, অলরেডি শাক একবারে নিচে চলে আসলো, শুধু নিব আর খাবো বাস। এই যে কদু আছে এখানে, লাউ সুস্বাদু। ফুলের কথা বলতে বলতে অলরেডি মাশাল্লাহ ফুলও, আসলে গাছটা এত এত অত্যাচার হয়েছে গাছটার উপরে, এখনো গাছটা মরতেছে না।